নমস্কার সবাইকে। আজকে 6 জানুয়ারি আর এখন সকাল 10টা 10 বাজে প্রায়। তো ভিডিওটা হয়তো তোমরা পরেই দেখবে। আর সকাল সকাল আমি যাচ্ছি একটা কাজে, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, চলো সব কিছু ডিটেলে বলবো। আর এটা কোনো ব্লগ নয়, আমি প্রফেশনাল ব্লগারও নই, তো সচরাচর এগুলো ভিডিও আমি বানাই না। তো আজকে ভিডিওটা বানাচ্ছি একটা কারণ আছে, চলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এখন শুধু গাড়িটা বের করবো, গাড়িটা বের করে যাবো, চলো দেখা যাক কোথায় যাই, খুবই কাছে। তো গাড়ি আমার বের হয়ে গেছে, এখন শুধু স্টার্ট দিতে হবে। স্টার্ট, ঠান্ডার দিন একটু কিক দিতে হবে, কিক না দিলে গাড়িটা স্টার্ট হবে কিন্তু ইঞ্জিনে প্রেসার করবে, তাই সকাল সকাল একটু গাড়িতে কিক দিতে হবে। চলে আসছে ওলি, আর ওই যে ওলির বেটা, ওলি যাবে এখন আমার সাথে। ওই যে পুগলি বুনু দূর থেকে টাটা দেখাচ্ছে, টাটা দাও, টাটা টাটা। এরা যা টাটা দিয়ে দিছে, চলে যাওয়া যাক। তো চলে আসছি যেখানে কাজ ছিল, অ্যাকোয়াফিট জিম। জিমে আমার আসার কথা ছিল, আর এটা ডিটেলটা আমি বলে দিচ্ছি কোন জায়গায়। দেখো, স্মাইল বাজার দাঁড়িয়ে আছে, স্মাইল বাজারের উপরে অ্যাকোয়াফিট জিম। এই পাশে হচ্ছে প্রয়াসের বিল্ডিং, আর এই পাশে হচ্ছে আমাদের হাসপাতালের সেকেন্ড গেট। এখানে হাসপাতাল মোড় যেটা বলে, এখানে হনুমান মন্দির পাশে আছে। স্মাইল বাজার যেটা দেখছো, স্মাইল বাজারের ভেতর দিয়ে তোমাকে ঢুকতে হবে। সব রাস্তা দেখাচ্ছি ডিটেলে। তো স্মাইল বাজারটা স্পেশালি হচ্ছে একটা গ্রোসারি শপ। এই গ্রোসারি শপের বাদিক দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে জিমের দিকে। এখানে দেখতে পাচ্ছ পোস্টার রাখা আছে, এই পোস্টারের পাশ দিয়ে বাদিকে সিঁড়ি দিয়ে যদি তোমরা উঠে পড়ো তাহলে চলে আসবে আমাদের মেন জিমের সেন্টারে। তো জিমে চলে আসছি। জিমে সবার প্রথমে দেখাবো যেটা, সেটা হচ্ছে বাদিকে আছে, এটা হচ্ছে কার্ডিও রুম। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কার্ডিও রুম। খুবই সুন্দর লাগছে দেখতে কার্ডিও রুমটা, সাইজটাও বেশ ভালোই বড় আছে। নতুন আবার ম্যাট আসছে, এই ম্যাটগুলো পাতা হবে। আর কার্ডিও রুমে যেগুলো মেশিন আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই মেশিনটা সবাই চেনো, এটা বসে ইউজ করা যায়, এদিকে দাঁড়িয়ে ইউজ করা যায়। আর এই পাশে আছে একটা মেশিন যেটাতে তোমরা পেটের এক্সারসাইজ করতে পারো অ্যাপসের জন্য। এখানে একটা ব্যাক এক্সারসাইজ করার মতো মেশিন আছে, সাথে আছে আমাদের রাইজিং বার, যেখানে অ্যাপস ওয়ার্কআউটেরও মেশিন আছে। সবই আপডেটেড লেভেলের মেশিন। তো স্পেসটা বেশ বড় আছে। আর এইটা আছে আমাদের টি বার বলে অ্যাকচুয়ালি। আর টোটালটা সিসিটিভি ক্যামেরা আছে, এখানে এসি লাগানো আছে এই রুমেও, আর মেন রুমেও এসি লাগানো আছে। চলো মেন জিমটা তোমাদেরকে দেখা। তো এখানে আর একটা গেট আছে যেটাতে সবসময় খোলা হয় না, ওখানে ডাক্তাররা বসেন, ডাক্তারদের চেম্বার। আর মেন সেন্টারে চলে আসছে এবার। তোমরা দেখতে পারো মেন সেন্টারের পরিবেশটা, এনভায়রনমেন্টটা খুবই একটা ভালো এনভায়রনমেন্ট। আর গোটা জিমটা দেখছি, এটা জিমের হচ্ছে মেন গেট। গেট থেকে ঢুকেই ডান দিকে সবার ফার্স্টে আছে আমাদের ফ্লাইং মেশিন, যেটা আমরা চেস্ট ওয়ার্কআউট করে থাকি, সাথে আমাদের ব্যাকেরও ওয়ার্কআউট হয়। তো ফ্লাইং মেশিনটা দেখে নাও, খুবই আপডেট লেভেলের আছে। আর তার পাশে যদি আমরা দেখি, তো তার পাশে রয়েছে একটা ছোট ডেস্ক, যেখানে ওটা জল প্রোভাইডও করে, সাথে হিসাবপত্র ওরা সব ওখানেই রাখে। আর আছে আমাদের সব থেকে মেন ডেড লিফটের এরিয়া। ডেড লিফটটা খুবই ভালো দেখতে লাগছে। আর যে আয়নাগুলো দেখতে পাচ্ছ, আয়নাগুলো তো টোটালটা সারাউন্ড করা আছে গোটা জিমে। এখানে রয়েছে কিছু ইকুইপমেন্ট যেগুলো হচ্ছে ওয়ার্ম আপ, সাথে অ্যাবডোমিনালের জন্য রোলার। আর এখানে মেন জিনিস যেটা ক্রস ওভার দেখতে পাচ্ছ, মাল্টি মেশিন। এটার মধ্যে সব ওয়ার্কআউট করতে পারবে, যেমন বাইসেপ থেকে শুরু করে ট্রাইসেপ। এবং আর এটা ওয়েট এক একটাতে 100 কেজি করে আছে, দুই সাইডে 100 কেজি আছে টোটাল। এটার মধ্যে সেট যদি উঠাও তোমরা 300 কেজি লোড নিতে পারবে, ওখানে লেখাও আছে। আর উপরে রয়েছে পুল আপ বার, চিন আপ বার, ডিফারেন্ট অফ টাইপস দেওয়া রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো। আর ব্যাকের ওয়ার্কআউটের জন্য যত রকম ইকুইপমেন্ট দরকার হয় দেখতে পাচ্ছ, এগুলো সব আপডেট লেভেলের। আমরা এখন দেখে থাকি, এগুলো সব জিমে অ্যাভেলেবেল থাকে না। তো এখানে দেখতে পাচ্ছি এখানে সবকিছুই আছে। আর এই মেশিনটাও আছে, এটা খুবই দরকারি ব্যাকের ওয়ার্কআউটের জন্য। চলো নেক্সট যাবো। নেক্সট এই যে ব্যাকের ওয়ার্কআউট একটা মেন, একটা খুবই মানে দারুণ মেশিন, যেটা একদম আপডেট লেভেলে আছে। আর এখানে ভিউটা দেখতে পাচ্ছ আয়না থেকে, একদম রাস্তার পাশেই, একদম রাস্তার ভিউটা পুরোপুরি পাশেই। তো এই পর্দা দিয়ে তোমরা ঢেকে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। তো সবই আপডেট লেভেলের মেশিন দেখতে পাচ্ছ, খুবই ইউজফুল। আর এখানে সাইকেলিং এর রয়েছে, সাথে ট্রেডমিল রয়েছে। ট্রেডমিলের চার্জ আলাদা রয়েছে, আমি চার্জটা পরে বলছি।
আর এখানে সব থেকে আমার কাছে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে এই ল্যাটের মেশিনটা, এই পুল ডাউন মেশিন, ল্যাট পুল ডাউন মেশিনটা খুবই আপডেট লেভেলে রয়েছে, খুবই এফেক্টিভ ল্যাটের জন্য। আমি নিজে ইউজ করেছি। আর সাথে রয়েছে আমাদের লেগ প্রেস, দেখতে পাচ্ছ পাশেই, সবই আপডেট লেভেলের আছে। এটাও খুবই আপডেট লেগ প্রেস মেশিন, এটা এখনো ইউজ করা হয়নি। আর এই ভিউটাও দেখতে পাচ্ছ, টোটালটা কিন্তু রাস্তার পাশেই একদম। আর এখানে রয়েছে আমাদের কার্ল মেশিন, যেটার উপরে আমরা বাইসেপ কার্লের ট্রেনিং করতে পারি। সাথে একটা আপডেট লেভেলের একদম লেগ এক্সটেনশন মেশিন, যেটার মধ্যে ফ্রন্ট এবং ব্যাক দুটোই তোমরা এখানে ট্রেন করতে পারবে, ফ্রন্ট মাসেল ব্যাক মাসেল দুটোকে ট্রেন করতে পারবে। তো পাশে এখানে দেখতে পাচ্ছি স্মিথ, যারা বিগিনার লেভেলের ওয়ার্কআউট করতে আসে, যারা বিগিনার লেভেল তাদের জন্য স্মিথ, যারা বেঞ্চ প্রেস মারতে অসুবিধা হয় বা স্কোয়াড মারতে অসুবিধা হয় ওয়েট নিয়ে, তো তাদের কন্ট্রোলের জন্য স্মিথটা খুবই আপডেট লেভেলে রয়েছে, খুবই স্মুথ, খুব আমি ইউজ করেছি নিজে, যেহেতু আমিও বিগিনার লেভেল। আর সাথে এখানে দেখতে পাচ্ছ এই যে এটা স্কোয়াড মারার এক একটা রড 7 ফিট রয়েছে, সাথে এখানে পুল আপ বার রয়েছে। আর ওই যে রডগুলো দেখলে ওটা কিন্তু মিনিমাম এক একটা 20 কিলো করে আছে। আর এখানে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের পায়ের জন্য, কাপ মাসেলের জন্য খুবই আপডেটেড মেশিন। কাপ মাসেলটা কিন্তু খুবই আপডেটেড রয়েছে, এখানে বসে নিয়ে করতে হবে ওটার মধ্যে। আর পাশে দেখছো ওয়েট মাপার মেশিন রয়েছে, যেটার মধ্যে ওয়েট মাপছি, দেখো আমার 70 কিলো দেখাচ্ছে, কালকে 69.6 ছিল। তো যাই হোক, রেস্ট টেস্ট পড়েছিলাম হয়তো ওই জন্য। আর এটা হচ্ছে আমাদের চেস্টের জন্য একদমই সেপারেট মেশিন, এটার বেঞ্চ একদম সেট করা হয়েছে। ওখানে আরো বেঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে একটা বেঞ্চ, এখানে একটা বেঞ্চ, সবগুলো বেঞ্চও কিন্তু অ্যাভেলেবল। ওই কার্ডিও রুমে একটা বেঞ্চ ছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এইখানে কিন্তু তোমরা চেস্ট প্রেস করতে পারো, বেঞ্চ প্রেস করতে পারো, চেস্ট ওয়ার্কআউটের জন্য সব থেকে বেস্ট। আর এখানে যে রডগুলো দেখতে পাচ্ছ বাইসেপের জন্য আছে, আর প্রত্যেকটা সবাই আপডেট লেভেলে আছে, প্রত্যেকটা প্রচুর ভারী। এখানে চলে যায় মেন সেন্টারে, সেটা হচ্ছে ডাম্বেলের ওয়েট দেখতে পাচ্ছ 30 কিলো, 12 কিলো, 12.5 কিলো, 10 কিলো, 7.5 কিলো, 5 কিলো, 2.5 কিলো, এবং এগুলা বারবেল সেট করার জন্য রয়েছে, বারবেল নয় বারবেল সেট করার জন্য ডাম্বেলগুলোর ওয়েট দেখলে বারবেলের ওয়েট দেখে নাও। 2.5 থেকে শুরু করে এখানে 5 থেকে 10, 15 এবং 20 সবই আছে, আরও ওয়েট আসবে যেমন কি এখানকার ওনার বলেছেন। তো এতক্ষণ তোমাদেরকে দেখালাম জিমের টোটাল সাইডটা। আর টোটাল জিমের মধ্যে কিন্তু এসি লাগানো আছে প্রায়। এখানে একটা এসি দেখতে পাচ্ছ, এই পাশে এসি একটা, আর এই পাশে দুটো এসি লাগানো আছে, দুটো এসি। আর কার্ডিও রুমে তোমাদেরকে একটা এসি দেখালাম। আর এখানে হোম থিয়েটার সেটিং আছে, খুবই দারুণ সাউন্ড দেয়। এসি তো আছে, সাথে ফ্যানও আছে, প্রত্যেকটা ফ্যান। তো এবার আমরা যাব আমাদের জিমের যে ওনার আছে আকাশ ভাইয়ের কাছে, শুনবো যে কি করতে হবে, এখানে অ্যাডমিশন ফিস কি আছে আর পার মান্থ কি আছে। তো টোটাল ব্যাপারটা শুনবো, আর কি ডিসকাউন্টের ব্যাপার আছে সব বলে দেবে আকাশ ভাই। চলো আকাশ ভাইয়ের কাছে যাচ্ছি। তো আকাশ ভাই, তো অ্যাকোয়াফিট জিম, তোমার এখানকার মান্থলি ফিস কি আছে, অ্যাডমিশন কি আছে, ওটা একটু বলো। আমাদের অ্যাডমিশন ফি আছে 1500 টাকা, আর মান্থলি আছে উইথ ট্রেডমিল 1000, আর উইদাউট ট্রেডমিল 800। তো সবাই দেখতে পাচ্ছ মান্থলি ফিজ আছে এখানে বলে দিয়েছে 800 উইদাউট ট্রেডমিল, আর উইথ ট্রেডমিল আছে 1000, আর অ্যাডমিশন আছে 1500 টাকা। তো ভিডিওর তরফ থেকে যদি কেউ আসে তাহলে তার জন্য কি ডিসকাউন্ট থাকবে? অ্যাডমিশন ফিটা কমাই দেওয়া হবে, অ্যাডমিশন ফিস কমিয়ে দেওয়া হবে, সবাই দেখতে পাচ্ছ। তো অ্যাডমিশন ফিসটা কমিয়ে দেওয়া হবে, খুব ভালো। আর নতুন কি মেশিন আসবে? নতুন আরও ওয়েট কিছু আসবে, প্লেট আসবে, ওয়েট প্লেট 20 কেজি, 5 কেজি, 7.5 কেজি, 25 কেজি, এগুলো আরও নতুন ওয়েট আসবে। ডেড লিফটের জন্য আলাদা ওয়েট আসবে, আর ওই একটা ল্যাট পুল ডাউনের মেশিন আসবে। তো সবাই দেখতে পাচ্ছ অনেক রকম মেশিন ল্যাট আসবে, পুল ডাউনের মেশিন আছে, এটা অ্যাটাচমেন্ট সব। তো খুবই ভালো। আর এখানে আমি বলে দিই যে আকাশ ভাই যে আছে খুব ভালো একজন জিম ট্রেনার, ও নিজে এখানকার মেন ট্রেনার আছে। আর এটার ওনারও ওই। এখানকার মেন ঠিকানাটা কি আছে? অ্যাকোয়াফিট জিমের মেন ঠিকানা হচ্ছে রায়গঞ্জ হসপিটাল মোড়, ডক্টর বিসি রায় সরণি হসপিটাল মোড়। এখান থেকে দেখতে পাচ্ছ সবাই, হসপিটালের গেট দেখা যাচ্ছে একদম সামনে, পাশে হনুমান মন্দিরও আছে। তো এখানে সবাই চলে আসবে। আর তোমাদেরকে দেখে দিয়েছি সবাইকে জিমে, তো সবাই চলে আসো, খুবই ভালো জিম। আর এখন আমার ওয়ার্কআউটের টাইম, দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে আসছি আমি। এখন আমি একটু নিজে ওয়ার্কআউট করবো, সময় অনেক চলে গেলো ভিডিও বানাতে, ফটাফট একটু ওয়ার্কআউট করে নিই। তো চলো, ঠিক আছে। তো জিমের এনভায়রনমেন্ট তো আমার খুব সুন্দর লেগেছে, তো আমি তো করছি, তো তোমরাও এসো। থ্যাংক ইউ।